আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। তো ভাই যখন কেউ জিততে পারে না তখন তার মুখে এই কথাই বেরায়। এত দিনে আইসিসি একটা ভালো কাজ করলো। আরে টাকলা চোদা, আইসিসি ভালো কাজই করে কিন্তু তোদের চোখে পড়বে না। সেইখানে ইন্ডিয়ার গ্রুপে আমাদের বাংলাদেশের নাম। ও মা গুড। তো ভাই কথায় আছে ছোট লোক ছোট সোচ। এরা জেতাজেতির কোনো দিকে যায় না, এরা ইন্ডিয়ার পাশে নাম আছে এটা নিয়ে খুশি। ওই জন্য বাংলাদেশের ক্রিকেট টিম আর খাতি করে ম্যাচ জিততে যায় না, তারা এগুলা করে। सिस्टम पार देंगे। তো কি ভাবছো ভাই, এটা বাংলাদেশ জেতার খুশি? একদমই না। তো ভাই আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, শুধু ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকবে। তো হ্যালো এন্ড ওয়েলকাম ভাই লোক, দিস ইজ জয়দেব। তো আর একটা নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো হ্যাঁ, আবারও কথা বলতে যাচ্ছি এই পাগলচোদা বাংলাদেশ এর ব্যাপারে। এই দেশের পাগলামো শেষও হবে না, তো আমার আর বাংলাদেশের বিপরীতে ভিডিও বানানোও শেষ হবে না। তো ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকো, তো সব ক্লিয়ার হয়ে যাবে। আর এদের নিয়ে একটু চলো মিটিং করা যাক। আর কি, আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। তো ভাই তোরা যখন চাস না ওয়ার্ল্ড কাপ জিতুক, তো এত পেঁচাল পারিস কেন? কারণ আমরা এটা বিশ্বাস করি যে আগামী 50 বছর পরেও যদি বাংলাদেশ টি-20 বা ওডিআই খেলে, কখনো তারা আসলে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে পারবে না। बात तो सही है। আর বলেছিলাম না ছোট লোক ছোট সোচ। ভাগ্যি চলেনি যে ওয়ার্ল্ড কাপ জিতবো না, বলেছে যে ফাইনালে যেতে পারবো না। কারণ ওদের ফাইনালে যাওয়া ওয়ার্ল্ড কাপের থেকে অনেক বড় কিছু। আর ভাই 50 বছর ধরে তোরা 100 বছরও যেতে পারবি না। আর ট্রফি জেতা তো তোদের 200 বছরও হবে না, এটা গ্যারান্টি। বিশ্বকাপ খেলুক, এবং বিশ্বকাপে হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং হচ্ছে আপনার ইংল্যান্ডের মতো এই বড় দলকে হচ্ছে হারিয়ে যেন তারা হচ্ছে আমরা যেন অন্তত পতাকাটা উঁচু করে যেন বলতে পারি যে হচ্ছে আমরা এই ম্যাচটা জিতেছি। क्या गुंडा बनेगा रे तू। তোরা যে যে দেশের নাম বললে এই দেশগুলো তোদের থেকে বহুত বড় উঁচা। কারণ দেশের এরিয়া বড় হলে দেশ বড় হয় না। দেশ বড় হয় তখন যখন দেশ আর দেশের লোকের সোচটা উঁচা হয়। আর তোদের সোচ নিচা, ওই জন্য তোদের দেশও নিচা। কিন্তু আমার দেশের সোনার ছেলেরা সেটাও মানে রক্ষা করতে পারলো না। এই যে আরে কি করে পারবে, তোদের টিম তো খেলার সাথে অ্যাটাচই নাই। ওই জন্য তোদের টিম একলা করে বেড়ায়, তাহলে কি করে পারবে? আচ্ছা এদের দেখে একবারও মনে হচ্ছে প্লেয়ার, এরা নাকি ওয়ার্ল্ড কাপ জিতবে। আরে এরা ফলোয়ার্স বানানোতে ব্যস্ত। আর তোদেরও কি বলবো, এদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করবি বল? দেখেন এই টিসিতে আজকে কত শ্রেণী পেশার মানুষ, কত রিকশাওয়ালা ভাইরা, তারা তাদের কাম কাজ বাদ দিয়ে এইখানে আসে। আরে ভাই সবাই জানে এই দেশের লোক নিচু ছেঁচড়া, তোরা তাও আসবি বাংলাদেশ দলকে হচ্ছে সাপোর্ট করার জন্য। কিন্তু আজকের এই ম্যাচে ইন্ডিয়ার সাথে হারার পরে আসলে মানে মাথা নিচু করে চলে যাওয়া ছাড়া মানে আর কোনো কিছুই নাই। আচ্ছা তোরা কোন দিন মাথা উঁচা করছিলি? ইন্ডিয়ার নিচে মাথা নিচুই করতে হবে। আমরা আসছি বাংলাদেশ দলকে হচ্ছে মন থেকে সাপোর্ট করি, ভালোবাসি, তার বিনিময়ে আসলে আমরা অপনবস্ত হওয়া ছাড়া আমরা আসলে আর মানে কোনো কিছুই পাই না। আচ্ছা তোদের লজ্জা ঘৃণা বলতে কিছুই নেই? একটা ভালো দিন দেখে সুইসাইড কর না সবাই। হচ্ছে লিটন কুমার দাস, তাকে তো বলা হয় লিটন মানে ক্রিকেটের মোনালিসা। আরে ভাই আমি জানতামই না লিটন কুমারকে ক্রিকেটের মোনালিসা বলা হয়, কিন্তু আমরা ইন্ডিয়ান, আমরা সানি লিওন বলবো। এত দিনে আইসিসি একটা ভালো কাজ করলো। আরে এনাকে চিনতে পারছো? আরে হ্যাঁ, এই হচ্ছে ইন্ডিয়া জেতার শোকে যে টাকলো করেছিল। समझ रहे हो आप। চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি প্রকাশ করলো আইসিসি, সেইখানে ইন্ডিয়ার গ্রুপে আমাদের বাংলাদেশের নাম। আমার ভাবতেও অবাক লাগে, যে দেশে অর্ধেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্রিকেট নিয়ে ভিডিও বানায়, আর সেই দেশের ক্রিকেট টিমই খেলার মাঠে যায় হাগে। আমাদের বাংলাদেশও আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড। বাহ বাহ। আরে টাকলা গুড়িলা এমন ভাব করতেছে যাতে হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, নাম আসছে তাই। আর একটু গর্বটা কম কর, নাম আসছে, আর কিছু না। এই সেনা, আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল যে কোনো টিম জিততে লাগবে না, কাপ জিততে লাগবে না, খালি বড় বড় দেশের পাশে খালি নামটা যেন থাকে। পাকিস্তান, ইন্ডিয়া মানে বাংলাদেশ, এই তিনটা টিম যেন একই গ্রুপে থাকে। এমনি বললাম ছোট দেশ, ছোট লোক আর ছোট সোচ। আমরা চাই যে ইন্ডিয়াকে হারিয়ে আমরা এবারে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হব। আরে টাকলা, তোদের চাওয়াতে সবকিছু হয় না। তোদের চাওয়াতে টিম জিতে যায় না, তোদের চাওয়াতে টিম হারে না। টাকলা চোদা মাথায় কিছু নাই শালা। আমরা এটাই চাই। সেই জিনিসটা হয়তো আমাদের পূরণ হয়ে যাবে। ও মাই গড, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। দেখো দেখো দেখো, এমন প্রাউড ফিল, এমন গর্ব করতেছে, বাপের জন্মে কাপের মুখ দেখে নিজে। আর তোদের টিম কোনোদিন উঠবেও না, তোরা এটা নিয়ে খুশি থাক। আমরা এটাই আসলে চেয়েছিলাম, চিন্তা করে দেখেন। इस प्रकार की बचकाना बातें
किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। ভাই আমরা ভাবেই দেখছি তোদের থেকে নিচু লোক আরে পৃথিবীর দেখিনি। ভাই হাসতিছে দেখো, কোনো নিচু লজ্জা নাই। ভাই কে বলবে 2 দিন আগে লোকটা ইন্ডিয়া জেতাতে টাকলো করছে। ভাই তোমাদের কাছে যদি কেউ নির্লজ্জ লোক দেখতে চায় তো নিঃসন্দেহে বাংলাদেশের ভিডিও দেখাই দিতে পারে। বাহ, মানে সবচাইতে শক্তিশালী গ্রুপ হচ্ছে গ্রুপ। कौन है ये लोग, कहाँ से आते हैं? সত্যি এটা বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। তোরা সবাই গর্ভবতী হয়ে যা। সেখানে বাংলাদেশের মতো শক্তিশালী একটা টিম আছে, পাকিস্তানের মতো শক্তিশালী একটা টিম আছে, ইন্ডিয়ার মতো একটা টিম আছে। না ভাই একদম বাংলাদেশ আর পাকিস্তানের মতো শক্তিশালী টিম ইন্ডিয়া না। দেখছো এদের হেড কতটা ইন্ডিয়ার উপর। বাংলাদেশ শক্তিশালী টিম বললো, পাকিস্তান শক্তিশালী টিম বললো, কিন্তু ইন্ডিয়াতে বললো ইন্ডিয়ার টিম আছে। তো আমরা এটাই চেয়েছিলাম যে আমরা কোনো সহজভাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে চাই না, আমরা জিনিসটা কঠিনভাবে জিততে চাই। বোকাসোরা সহজভাবে জিতে না, আর কঠিন ভাবে জিতবে সিধা। সত্যি ভাই তোদের শেয়ালুর তোদের মুখ আছে। তো যাই হোক, এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের বাংলাদেশই নেবে। কি 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 যদি না নেয় তো নিচের কলা কাটতে লাগবে, কথা দে। তো চ্যাম্পিয়ন কেন, লাউডা ট্রফিও জিতবি না। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আর তোদের বাবা ইন্ডিয়া, তোদের সাথে তো অনেক পুরানা সম্পর্ক না, বাবা ছেলের সম্পর্ক, বাপ বেটার। এই সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে চাই। আর ভাই আমি বলতেছি এদের সাথে খুব ভালো একটা সম্পর্ক না, কারণ আমরা এরকম নিচু চোদা দেশের লোকজনের সাথে ভালো একটা সম্পর্ক রাখি না। যে দেশ নিচু চোদা, একদম নিম্ন চোদা জাতে, যে দেশের কোনো শিক্ষা নাই, আর আমরা এদের সাথে ভালো সম্পর্ক রাখি। খারাপ ইন্ডিয়ার আমরা এদের সাথে সম্পর্ক রাখার মাথায় ঘামাই না, এরাই সম্পর্ক রাখে, এরাই সম্পর্ক শেষ করে দেয়। পাগলা চোদা দেশ। ভাই এই যে এটা দেখো, এদের আর এদের দেশের লোকের কোনো ক্ষমতা নাই কিছু ছিল। এই শোকটা কিসের বলতো? এটা নিজের দেশের কেউ কিচ্ছু করেনি, না জিতছে না কিছু করছে। হ্যাঁ এই শোকটা করছে হচ্ছে ইন্ডিয়া জেতাতে। হ্যাঁ ভাই এই জন্য তোদের সাথে আমাদের সম্পর্ক জীবনে ভালো হবে না, আর তোরা সারা জীবন নিচুই থাকবি। কারণ অন্যকে যে নিচে নামানোর সোচ রাখে সে সারা জীবন নিচেই থাকে। ওই জন্য ইন্ডিয়া আর তোদের সাথে কোনোদিনও পড়বে না, নিচু চুদা দেশ শালা। দেখো ভাই বাপ মরার থেকেও বেশি শোক পড়ে গেছে মনে হচ্ছে। তোদের দেশ এই জন্য কোনোদিনও উন্নতি করতে পারবে না, বুঝলি? যে অন্যকে নিচে নামানোর সোচ রাখে না সেই জীবনে উন্নতি করতে পারবে না। এই জন্য তোদের দেশ ছোটই থাকবে, আর তুই যাদের নিয়ে হিংসা করবি তারা বড়ই হয়ে যাবে দিন দিন। বরাবরই করতে শেখ, বুঝলি? জ্বলিস না কাউকে থেকে, হিংসা করিস না, বরাবরই করতে শেখ। তো ভাই তার যারা ভিডিওতে লাস্ট অব্দি ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি লাইক সাবস্ক্রাইব করতে বলি না ভিডিওতে, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই করো, আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে একটু মোটিভ পাই। আর সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর সাপোর্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।